ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেগম খালেদা জিয়ার একটি জন্মদিনের পোস্টার ডিজাইন। এই পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করবেন। অবশ্যই আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশন নাম হচ্ছে পিকজেল অ্যাপ। এই পিকজেল অ্যাপটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন। তবে এই পিকজেল অ্যাপটির মোট ভার্সন ডাউনলোড করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থেকে। সো এই পিএলপি ফাইল ডাউনলোড করতে হলে অবশ্যই আপনার পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিও জুড়ে আছে 6টি সংখ্যার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার এই পিএলপি ফাইলটি পিকজেল অ্যাপে ইনপুট করবেন, তারপরে কাস্টমাইজেশন করবেন। এই জন্য আপনারা এখানে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন একদম উপরে দেওয়া আছে পিএলপি, আপনার এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনারা এখানে নিচে পিএলপি ফাইলগুলো পেয়ে যাবেন যদি পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করেন। আর যদি এখানে আপনারা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে উপরে অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা যে পোল্টারে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পোল্টারে চলে যাবেন। আমি চলে যাব পিকজেল অ্যাপের পিকজেল অ্যাপের ফোল্ডারের ভিতরে। তো আমি ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করতেছি। তারপর এখান থেকে খালেদা জিয়া জন্মদিনের পোস্টার ডিজাইন পিএলপি আমরা এখানে একটা ক্লিক করব। তারপরে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। তারপরে আমরা একটু সময় এখানে ওয়েট করব। ওয়েট করার পরে আমরা ব্যাক দিয়ে বের হয়ে যাব। তারপরে আমরা এখান থেকে প্রতিটা ছবি নাম সব কিছু কাস্টমাইজেশন করে নেব। প্রথমে আমি যে বড় ছবিটা দেখতে পাচ্ছেন এটা কাস্টমাইজেশন করব। এই জন্য একদম উপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে উপরে 3 ডটে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে আমাদের মোবাইলের ফোল্ডারের ভিতরে চলে যাব। সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসব। সো আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে এসেছি। এখন আমরা ফটোটা অ্যাডজাস্ট মতো এখানে বসাই দিব। তারপর এখান থেকে ডাইন পাশে উপরে লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে ছবিটার মধ্যে 8টি ডটে চেপে আমরা একদম নিচের ছবিটার মধ্যে চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কোড ফরা যে ছবিটা দেওয়া আছে এই ছবিটার আপনারা চোখ আইকনে একটা ক্লিক করবেন। তারপরে বর্তমান ছবিটার মধ্যে লক অপশন আপনারা ক্লিক করে নেবেন। সো এখন হচ্ছে উপরের ছবিগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো আমি প্রথমে গোল ছবিগুলো চেঞ্জ করে দেখাচ্ছি। আমরা লেয়ার অপশনে গিয়ে আমরা এই গোল দুটা ছবিকে ডিলিট করে দিব। তো আমি ডিলিট করে দিতেছি। তারপর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে আবারও ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ছবি অপশনের মধ্যে একটা ক্লিক করে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একদম নিচে ডান পাশে একদম একটা গোল চিহ্ন দেওয়া আছে। আপনার এই চিহ্নটার মধ্যে একটা ক্লিক করে নেবেন। তারপরে চারপাশে 4টা চিহ্ন দেওয়া আছে। আপনার এই চিহ্নগুলো ধরে এই ছবিটাকে বা এই চিহ্নটাকে একবারে গোল করে নেবেন। নেওয়ার পর আপনারা একটু ছোট বড় করে নিতে পারবেন ধরে। তারপর আপনারা নিচে রাইট অপশনে ক্লিক করবেন। করে আপনারা অ্যাডজাস্ট মতো এটাকে ছোট করে নেবেন। নেওয়ার পরে এখানে বসাবেন। বসানোর পর আপনারা একদম মাঝখানে ক্লিক করবেন পিকজেল ল্যাবের। তারপরে আপনারা এখান থেকে স্ট্রোক অপশনে ক্লিক করবেন। তারপর স্ট্রোকটা এনেবল করে দিবেন। তারপর স্ট্রোকের যে কোনো একটা কালার আপনারা দিতে পারেন, আপনাদের যেই কালারই পছন্দ হয়। সেম একইভাবে আপনারা এখানে আরেকটা ফটো নিয়ে আসবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3টা ফটো দেওয়া আছে। তো আমি প্রথম ফটোটা যেভাবে চেঞ্জ করছি সেম একইভাবে আপনারা উপরে ওই 3টা ফটো চেঞ্জ করে নেবেন। তার আগে একটি কথা, আপনারা অবশ্যই ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন এবং কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে নিচের অংশটাকে আপনারা হালকা রিমুভ করে নিতে হয়। অবশ্যই আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন যদি না করতে পারেন। তারপর আপনারা এখান থেকে নামটা চেঞ্জ করে নেবেন মোহাম্মদ রফিকুল ইসলাম। এই জন্য আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম সিলেক্ট করবেন। তারপর এটাকে লকটা ছাড়াই নেবেন। তারপর এখানে এ বাটনে ক্লিক করবেন। তারপরে এডিটে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে মাকসুদ আলম দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম শুভ জন্মদিন। আপনারা চাইলে লেখাগুলো মুছে যে কোনো লেখা আপনারা লিখে দিতে পারেন, সেরকম আপনাদের অবশ্যই অপশন দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে লেখাগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আপনারা এখান থেকে এটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার জন্য একদম উপরে সেভ আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ছোট্ট বিন্দুতে ক্লিক করবেন। তারপর আলটা সিলেক্ট করবেন।
তারপর আপনার এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তার আগে একটি কথা আমি বলি, সেভ হওয়া পর্যন্ত আপনারা যদি বর্তমানে প্লে স্টোরে যে পিক্সেল অ্যাপটি আছে এই পিক্সেল অ্যাপে যদি আপনার পিএলপি ফাইল ইনপুট না করতে পারেন, তাহলে অবশ্যই আমার একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে